আব্বু, তুমি চুপচাপ দেখতে থাকো। আম্মু আর নানায় আমার সাথে বাসায় কি করে। আরে বাবা, তুই সব কি বলছিস? আমি তো তোর কোনো কথাই বুঝতে পারছি না। হ আব্বু, তুমি চুপচাপ দেখতে থাকো। তুমি বাসায় না থাকলে ওরা আমার সাথে কি করে। কি রে, তুই এখানে কি করিস? মানে সোফা মুছতেছিলাম। সোফা মুছতেছিলি না? কিরে বিজর মার বাচ্চা, তোরা যে কইলাম আমার চাঁদাস না কি লিগা? মানে নানা, আমি ভুলে গেছি। এই ফকিনির বাচ্চা, তোরে কোনো কাজের কথা বলে তো ভুলে যাস, আর খাওয়ার কথা তো ভুলিস না তুই। আমি একটা জিনিস বুঝতাছি না, আর থাকতে মুখে কি আর চালা? তুমি ঠিকই বলছো বাবা। এই বাচ্চা একটা কথা বলে শুনবে না? মা, তুমি আজকে আমাকে মারলা? আর অপয়ের বাচ্চা, আমার মাইয়া তোরে মারে নাই, তোর ওষুধ দিছে, ওষুধ অ্যান্টিবায়োটিক। মা, তুমি এমনি তো আমার পড়ালেখা বন্ধ করে দিছো, আবার ঘরের সমস্ত কাজ বাজ করাও, আবার তুমি যন্ত্রণ ধরে ধরে আমাকে মারো। এই শয়তানের বাচ্চা, এই তোর মারবো না কি করবো? হ্যাঁ মারবো না কি করবো? তুই কি আদর করবো? তুই চুমা দেবো? হ্যাঁ এই ফকিনির বাচ্চা, তোর মা তো মরে গেছে, তোর নিয়ে যেতে পারে না, তোর দিয়ে খেয়ে গেছে আমার বোনের গাড়ি, আমার বোনটা জ্বালা করে শেষ করে দিছিস। তুই মরতে পারিস না? দে 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 দুটা দে। ফকিনির বাচ্চা এমন ভাব দেখাচ্ছে মনে হচ্ছে সকালবেলা থেকে ও কিচ্ছু খায়নি। এই তাড়াতাড়ি যা রান্না কর, যা। কি হলো? কথা কি কানে যায় না? কি বললো? যা রান্না কর। বিজর মার বাচ্চা দেখ কেমন কেমন করে, কেমন করে। এই আমার ভাই তোর কি কই হুনুস না, হুনুস না, মর না সবাই। আমি বলে শুনবো, ওঠ ওঠ, যা গিয়ে রান্না কর, যা। ফকিনির বাচ্চা সারাদিন কোনো কাজ করবে না, শুধু খাবে আর বোর ঘুরবে। তুমিও তো পারো না আমার মাইয়া হইয়া, উঠতে বইতে কেলাই তৈব, বুঝছো? বাবা বসো। বাহ, আমি কই কি এই বিজনের বাচ্চারে মাইরালা। কি বলো বাবা? এখন যদি ওকে মেরে ফেলি তাহলে এই সয় সম্পত্তি টাকা পয়সা কোনো কিছুই তো পাবো না। আপু, তাই বলে কি তোর সতীনের ছেলেরে তুই খাওয়া পড়ায় বড় করবি? আরে খাওয়ায় পড়ায় কে বড় করবে? ওকে তো আমি চাকরের মতো রাখছি এই বাসায়। চাকর বানায় তো রাখছস, কয়দিন রাখবি? ওর বাবা যখন আইব সবই তো কইয়া দিব। কি বলো বাবা? ও কোনোদিনও বলবে না, বুঝছো? ওর আমি সারাদিন যেই অত্যাচার করি, এত মার মারি, ও কখনো বলবে না। ওর পরাণে ভয় আছে না? তারপরেও আপু, দুলাভাই যখন তোকে জিজ্ঞেস করবে ওর পড়াশোনা কেন বন্ধ করাইছোস, তখন কি বলবি? তাই আমি বলি কি, ওর এই দুনিয়ার থেকে বিদায় করে দে, এইটাই ভালো হইব। যখন তোর দুলাভাই জিজ্ঞেস করবো তখন তুই বলবি ও কই গেছে আমি জানি না। না রে, ওরে মারা যাবে না। পরে যদি আবার কিছু হয়, থাক, মারতে হবে না। শোন, তোর বিয়ে তো স্যারের কাছে বিয়ে দিছি কি লিগা? তোর স্বামীর এই বিষয় সম্পত্তির লিগা। এগুলো সব আমরা যখন লিখে নিমু, বুঝছস, তারপর ওর তালাক দিয়ে দিবি। ঠিকই বলছো বাবা, আগে বিষয় সম্পত্তি সব কিছুই হাতের মুঠোয় নিয়ে আসি, তারপরে এমনি তো ওকে তালাক দিয়ে দিব। শোন আপু, তুই যে দুলাভাইয়ের সয় সম্পত্তি সব কিছু দুলাভাইয়ের কাছ থেকে হাতায় নিতে চাস, এই কথাটা দুলাভাই যেন কোনোভাবে না জানে। আরে তোর কি মনে হয় আমি কি কাঁচা খেলোয়াড়? দেখিস না, ওর ছেলেকে আমার বাসার চাকর বানিয়ে রাখছি। তা কি বুঝতে পারছে? এরকম করলে বুঝতেও পারবে না। শোন মা, তোর স্বামীর এই বিষয় সম্পত্তির মালিক যদি আমরা একবার হইবার পারি, আমগো আর কে পায়? সারা জীবন পার উপরে পাউডাইয়া খামু, বুঝছস? শোন মা, এই যে তো সৎ পোলা, আর উপরে অ্যান্টিবায়োটিক ডোজটা বাড়াই দিস, বুঝছস? তখন এমনি এমনি বাইতে চইলা যায়। শোন আব্বু, এগুলো আপুরে বইলে কোনো লাভ নাই, আপু পারবো না। তার চাইতে তুমি ডোজটা বাড়াই দিও। আমি দিমু, যা, আমি বাড়াই দিব নি। এমন বাড়ামু এই বাইতেই থাকবো না, পাগল হয়ে দৌড়াইব। বাবা এইসব কাজ তুমিই ভালো পারবা। তুই আমার মায়া না, তুই পারস না কে? আমিও তোমার থেকে শিখবো, শিখে শিখে তারপরে পারবো। আমি তোকে কেন বিয়ে করেছিলাম? আমার সংসার আর আমার সন্তানের দেখাশোনা করার জন্য। তোর কথা মতো তোর বাবা তোর বোনকে আমার বাড়িতে ঠাঁই দিয়েছিল। তুই আমাকে সবসময় ফোনে বলতি তুই নাকি আমার ছেলের দেখাশোনা করিস, আমার ছেলের সেবা যত্ন করিস। কিন্তু কিন্তু আজকে আমি এটা কি দেখলাম? আমার ছেলেকে কিনা আমার বাড়ি চাকর বানিয়ে রেখেছিস, আমার ছেলের গায়ে কথায় কথায় হাত তুলিস, আমার ছেলের লেখাপড়া বন্ধ করে দিয়েছিস। আর কি বললি? আমাকে বিয়ে করেছিস আমার সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য। কিন্তু এই স্বপ্ন তোর কোনোদিনই পূরণ হবে না।
আমি আসতেছি, আমি এর হিসাব করায় গন্ডায় বুঝে নেব। দেখছ না কেমন বা ঠিক আছে, মানে কিছুই খায় না, আমি আলোই বইতাছি না। এই জোরটা কিচ্ছু জানো না, নিষ্পাপ হারামির বাচ্চা। জোরতে বাটে। কি ব্যাপার, কি হচ্ছে কি এখানে? আরে শ্রাবণ, তুমি কিছু না বলেই বাসায় চলে আসলে? হ্যাঁ আমি। আমার ছেলে কেন তোমার বাবার পা টিপছে? আরে নাতি নানার পা টিপতেছে, এতে দোষের কি আছে? শ্রাবণ, তুমি আমার গালে থাপ্পড় দিলা? এই থাপ্পড় দিব না তো কি করব? তোর কত বড় সাহস, তুই আমার ছেলেকে দিয়ে তোর বাবার পা টিপাচ্ছিস? জামাই, তোমার ছেলে আমার পাও টিপছে, তার জন্য তুমি আমার মেয়ের হাত তুললা? এখন তো আপনার মেয়ের গায়ে হাত তুলেছি, আপনি যদি আর একটা কথা বলেন না, আমার হাত কিন্তু আপনার গায়ে উঠে যাবে। এই তোকে আমি কেন বিয়ে করেছি? আমার সংসার আর আমার ছেলের দেখাশোনা করার জন্য, কিন্তু আমার ছেলের একই অবস্থা হয়ে আছে। আমার ছেলেকে কেন আমার বাড়িতে চাকরের মতো করে রেখেছিস বল? শ্রাবণ, আমরা তো তোমার ছেলেকে ভালোবাসি, অনেক ভালোবাসি আমরা ওকে। আমার বাবা, তারপরে আমার বোন, আমরা সবাই ওকে খুব যত্ন করি। আর ও এসব কাপড় চোপড় পরে আছে, ও নিজের ইচ্ছাকৃতভাবে এসব কাপড় পরে। আমরা কখনো বলিনি ওকে এসব কাপড় পরার জন্য। বাবা আসিফ, তুমি তোমার বাবাকে বলো আমরা তোমাকে কত ভালোবাসি। আমার বাবা, তারপরে আমার বোন তোমাকে অনেক ভালোবাসে, তাই না? বলো তোমার বাবাকে। না না ভাই, তোমার আব্বুরে বইলা দাও তোমার আমরা কত ভালোবাসি, বইলা দাও। বাবা আসিফ, আমি তো তোমাকে কত ভালোবাসি, তাই না? আমি তোমাকে খাইয়ে দিই, গোসল করাই দিই, আমি তোমাকে কত টেক কেয়ার করি, আমি তোমাকে কতটা ভালোবাসি। তোমার বাবাকে বলো না। হ্যাঁ বাবা, চুপ করে আছো কেন? তোমার বাবাকে বলো। আহ নাটক কম কর। তোরা যে আমার ছেলেকে কতটা ভালোবাসিস সেটা আমি খুব ভালো করেই জানি। বাবাজি, আমরা ফুল ফ্যামিলি তোমার ছেলে ভালোবাসি, যত্ন করি। হ্যাঁ, তাই তো আমার ছেলে লেখাপড়া বন্ধ করে দিয়ে আমার ছেলেকে আমার বাড়ির চাকর বানিয়ে রেখেছেন। আরে শ্রাবণ, তুমি সে কি বলছো? তুমি কি স্বপ্ন দেখছো? স্বপ্ন না, আমি লাইভ দেখেছি, লাইভ। লাইভ মানে? কিসের লাইভ দেখছো তুমি? কি বলছেন দুলাভাই? লাইভ মানে কিসের লাইভ দেখছে? হ্যাঁ, আমার বাবা লাইভই দেখছে। আমার বাবা এই বাসা না থাকলে তোমরা আমার সাথে কি করো আমি সব আব্বুকে ভিডিও করে দেখাই দিছি। কি বলতেছিস তুই? ভিডিও কলে দেখাইছিস মানে? হ্যাঁ, ও যা বলছে একদম ঠিক বলছে। তোমরা এখানে আমার ছেলের সাথে কি কি করো সব কিছু আমি ভিডিও করে দেখেছি। আমি তোকে বিয়ে করেছিলাম মা মরা এতিম ছেলেটাকে দেখাশোনা করার জন্য, ওর লেখাপড়া করানোর জন্য। কিন্তু তোরা কি করছিস? তোরা ফ্যামিলির প্রত্যেকটা মানুষ মিলে আমার ছেলের উপর অত্যাচার করেছিস, ওর লেখাপড়া বন্ধ করে দিয়েছিস, এমনকি ওকে না খাইয়ে রেখেছিস। আর কি বলেছিস? তুই আমাকে কেন বিয়ে করেছিস? আমার এই বিষয় সম্পত্তি সব কিছু নিজেদের নামে লিখে নেওয়ার জন্য। আর তোর বাবা কি বলেছে? আমার এই বিষয় সম্পত্তি নিজের নামে লিখে নেওয়ার পর পায়ের উপর পা তুলে সারা জীবন আরামে এসে থাকবে। সেই আশা তোদের কোনোদিনই পূরণ হবে না। তোরে আমি এর লেগে কইছিলাম, এই বিজয় আমার বাচ্চারে মাইরালা, যে মাইরালাইতে আজকে এই দিন দেখা লাগতো না। এই তোর এত বড় সাহস, তুই আমার বাড়িতে থেকে আমারটা খেয়ে আমারটা পরে আমার ছেলেকে মেরে ফেলার প্ল্যানিং করিস? তোদের ভালোই ভালোই বলছি, এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যা, তা না হলে কিন্তু আমি তোদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেব। শ্রাবণ, শ্রাবণ, তুমি আমাকে প্লিজ মাফ করে দাও। আমি কিছু করিনি, সব কিছু করছে আমার এই বাবা আর এই বোন। তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও। আমি তোমার ছেলেকে এখন থেকে আমার ছেলের মতো করেই বড় করব। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে বের করে দিও না। চুপ, একদম চুপ। তোকে করব মাপ, তোকে করব বিশ্বাস। তোকে বিশ্বাস করার মতো ভুল আমি আর দ্বিতীয়বার করব না। তোকে বললাম না আমার বাসা থেকে বেরিয়ে যেতে, বেরিয়ে যা। তোদেরকে বেরিয়ে যেতে বললাম, কান দিয়ে ঢুকছে না। এই সব কয়টা বাসা থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা। বাবা, তুই আমাকে ক্ষমা করে দিস রে। আমি জানতাম না যে তোর সৎ মা তোর উপরে এত অত্যাচার করে। আরে আমি তো বিশ্বাস করে তোকে এখানে রেখে গিয়েছিলাম, কিন্তু তোর উপর যে এত অত্যাচার হয় সেটা আমি বুঝতে পারিনি। তুই আমাকে ক্ষমা করে দিস বাবা, ক্ষমা করে দিস।